গাজীপুরের কাপাসিয়ায় স্ত্রী, ৩ কন্যা সন্তান ও শ্যালককে গলা কেটে নির্মমভাবে হত্যা করে পালিয়ে গেছেন ট্রাক চালক মোহাম্মদ ফুরকান মিয়া। হত্যার পর এক আত্মীয়কে ফোন করে নিজেই স্বীকারোক্তি দিয়েছেন তিনি। শুক্রবার ৮ই মে রাতে কাপাসিয়া উপজেলার রাউকোনা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। আজ শনিবার ৯ মে সকালে ৫টি গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতরা হলেন ফুরকানের স্ত্রী শারমিন খানম এবং তাদের ৩ মেয়ে মিম, ১৬, মারিয়া ৮ ও ফারিয়া ২ এবং ফুরকানের শ্যালক রসুল ২২। নিহত শারমিন গোপালগঞ্জ জেলার সদর উপজেলায় পাইককান্দি গ্রামে মোহাম্মদ শাহাদাত মোল্লার মেয়ে। ফুরকান নিজেও গোপালগঞ্জ সদরের মেরি গোপীনাথপুর গ্রামের মোহাম্মদ আতিকুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে কাপাসিয়া ইউনিয়নের রাউতকুনা গ্রামে প্রবাসী মনির হোসেনের বাড়িতে। সেখানে গত ৪ মাস ধরে স্ত্রী সন্তানসহ ভাড়ায় থাকতেন ফুরকান। সরেজমিনে দেখা গেছে স্ত্রী শারমিনকে জানালার গ্রিলের সঙ্গে রশি দিয়ে পেঁচিয়ে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। অন্য ৪ জনকে বিছানায় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়। ঘটনাস্থলে আরও একটি চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। মরদেহ যে ৩টি স্থানে পড়েছিল, প্রতিটি জায়গায় মরদেহের পাশে প্রিন্ট করা কাগজ পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সেগুলো কোনো মামলার নথিপত্র। বাড়িতে তল্লাশি চালিয়ে মাদক সেবনের বেশ কিছু আলামতও জব্দ করেছে পুলিশ। নিহত শারমিনের চাচি ইবা রহমান জানান, দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য শারমিনকে নির্যাতন করে আসছিল ফুরকান। তার ধারণা মাদক সেবন করেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হয়েছে। স্বজন মনির হোসেন জানান, শ্যালক রসুলকে চাকরি দেওয়ার প্রলোভন দেখে ডেকে এনে হত্যা করেছেন ফুরকান। তিনি বলেন, শ্যালক রসুলকে ফোন করে চাকরি দেওয়ার কথা বলে ডেকে আনে ফুরকান। ডেকে এনে তাকে সহ ৫ জনকে খুন করে। এমন ঘটনা আমরা জীবনেও দেখি না। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।